লোহার রড দিয়ে মারার ভয় দেখিয়ে ৬৯ বছরের বৃদ্ধা রেনুরানী পালের গা থেকে ছিনিয়ে নেওয়া হলো গহনা, ছিনিয়ে নেওয়া হলো নগদ ৩৭,০০০ টাকা। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলে। আজ ভোর রাতে বাথরুম দিয়ে জোনাচারেক ব্যক্তি এক রেনুরানী পালের ঘরে ঢোকে। এরপরে কিন্তু তাকে লোহার রড দেখিয়ে ভয় দেখানো হয়, ছিনিয়ে নেওয়া হয় তার গায়ে পরিহিত গহনা এবং ছিনিয়ে নেওয়া হয় নগদ ৩৭,০০০ টাকা। দেখে নেবো এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া নিউজের পর্দা। আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে দেখি 4 জন বসে আছে খাটে। তারপর আমাকে বললো চুপ, এখানে শুয়ে পড়ে। আমি শুয়ে পড়লাম। একজন আমার পাশে বসে রইল আর 3 জন ঘর দর্শনাথ। আমার হাতে কানের হাতে আংটি ছিল, 2 হাতে যা ছিল, গলায় তো ছিল না, আর আলমারিতে যা ছিল সোনা দানা সব নিয়ে গেছে। আপনাকে কি বেঁধে রেখেছিল? না, এমনি আওয়াজ করবে না। আর লোহার এই সাইজের রড হাতে, এটা দিয়ে বাড়ি মারলে বুঝতে পারছেন কী হবে। আমি না, আমি তোরে কিছু বলবো না, তুই যা পারবি নিয়ে যা, আমাকে মারবি না। কি কি জিনিস নিয়ে গেল? ওই যে যা কি পেনশন তুলেছিলাম আমার 46,০০০ টাকা, আর ব্যাগে ছিল 1,000, 47,০০০ টাকা নিয়েছি। সবে ব্যাংকে তুলে রেখেছি, 1 পয়সা খরচা হয়নি। আর সোনা যা ছিল হাতে, আংটি ছিল, ব্যাগে আরও সোনা ঘরে টুকটাক তো থাকে, তাও 2.5-3 বই মতন গেছে। সঙ্গে 47,০০০ টাকা। 47 না, 37,000 টাকা। আপনি কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে, আমি তো তখন ওই ঘড়ি দেখিনি। ওরা যখন চলে গেল আমার হাত আর পা বাঁধলো আমার ছায়া দিয়ে টাইট করে যাওয়ার সময়। আওয়াজ করবে না, আমরা পাশের বাড়ি ঢুকছি। এখন কটা বাজে সেটা আমি দেখতে পাচ্ছি না। তখন তাড়াতাড়ি সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। ওরা চলে যাওয়ার পরে 5 মিনিট পরে ভাবছি দেখি তো খুলতে পারি নাকি, তো দেখলাম ঠেলে হাতেরটা খুললাম, পায়েরটা খুললাম, খুলে জানলাটা খোলা ছিল, আটকে দিয়েছে। এই পাশে জানলাটা আটকানো ছিল না, খোলা ছিল, আটকে দিয়েছে। আমি তাকিয়ে দেখছি যে 4টে বাজে। আর এখান থেকে যখন ওরা গেছে, পাশের বাড়ি ছেলেটা দেখেছে 4 জন যাচ্ছে খালি গায়ে, প্যান্ট পরা, গলায় গামছা, কোমরে বলের মতন দেখলাম উঁচু, সেটাও গামছা দিয়ে বাঁধা। কী জিনিস আমি জানি না। আরও একটা করে রড নিজেদের কাছে বোঝা। এমনি আপনাকে বন্দুক ফন্দুক দেখায়নি তো? না, বন্দুক টন্দুক কিছু আনিনি। সবার কি আলো বাঁধা ছিল কপালে? হ্যাঁ, একটা ছিল না যেটা আমাকে ধরে বসেছিল। 3 জনের? 3 জনের মাথায় আলো ছিল। আলোগুলো কি জ্বলছিল? হ্যাঁ, নাহলে ঘরে তো লাইট জ্বালেনি, ওই আলোতেই তো ওরা দেখাশোনা করছে না। ঘর তো উথালি বাদালি করে ফেলেছে। আপনি কি একাই থাকেন বাড়িতে? আমি একা। আর আপনার পরিবারের সবাই? এই আমার 2 মেয়ে, 1 মেয়ে বম্বে থাকে, ওখানে গেছিলাম, ওখান থেকে এলাম। আর এই জামাই থাকে গোলাইচন্ডীতলায়, রায়বাজারে। সকালবেলা এলো খবর পেয়ে। আপনি একাই থাকেন? আর নাতি আছে, বড় হয়েছে, এখন পড়াশোনা করে, তো জন্য এনে থাকতে পারে না। আমার ছেলে নেই? না, 2 মেয়ে। আমার নামটা? রেনুরানী পাল। কি করতেন আপনি চাকরি? রেলে লাগছিল। আপনার হাজব্যান্ড মারা গেছে 82 সালে। কি নাম ওনার? প্রশান্ত কুমার পাল। এটা তো শুনলাম 3টে 3:30 না, ওই রকম টাইমে হয়েছে। ওই টাইমে কিন্তু অনেকে ফুলও তোলে। এবার যদি নর্মাল হেঁটে যায় কেউ বুঝতেই পারবে না। তা ওনার সঙ্গে এরকম হয়েছে, মানে খুবই খারাপ লাগছে। একা থাকেন ভদ্রমহিলা, চিন্তা নিজেদেরও একটা ভয় লাগছে। এবার সেফটি নিজেদেরও থাকতে হবে। দরজা খুলে রাখি, দুপুরবেলাটা গরম লাগে, শুয়ে থাকে। এরকম এই যে একটা করলো, এত সাহস, মানে তাদের আশেপাশে কেউ কিছু ধরতে পারলো না, ভয়। এবার তো ওরা যে আরো বাড়িগুলো করবে না আমাদের দিকে, আমরা 117 নম্বর ওয়ার্ডে থাকি, সেটা তো আরো ভয় লাগছে শুনে। তাও তো দিদিভাই যে মানে হেসে ব্যাপারটা করে নিচ্ছেন, অনেক সাহস আছে। আমরা হলে সত্যি ওখানেই মনে হয় অজ্ঞান হয়ে যেতাম এদেরকে দেখে। এই বাথরুম থেকে এসে বলছেন 4 জন বসে আছে, আমরা তো দেখে সত্যি হতাম। ওনার মনে খুব জোর আছে, যাক
এটাই তো খুব খারাপ লাগছে এটা নিয়ে আর কি। আশেপাশে পাড়ায় আমি এই একটু আগে বলছিলাম পার্টি পলিটিক্স না করে সবাই যদি একভাবে ছেলেরা এটা এগিয়ে এসে এই জিনিসটাকে করে বা একটা পাহারাদারের ব্যবস্থা করে তাহলে হয়তো এটা একটু ভয় পাবে। এটা এইটুকুই। কি নাম আপনার? সবিতা মজুমদার। জিভে জল আনা সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে ন্যায্য দামে সেরা আহার, বিয়ে হোক অথবা বৌভাত অথবা জন্মদিন কিংবা মুখে দিলেই পড়বে স্বাদের বাজ। বিশেষ ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়, সাথে শর্ত অনুযায়ী থাকছে ইনস্টলমেন্টের অফার। প্রিয় মানুষের কাছে আরো প্রিয় হয়ে উঠতে একটাই ঠিকানা, বাবুসোনা ক্যাটারার। যোগাযোগ 9804441607।